হ্যালো এভরিওয়ান, যখন আমরা নতুন একটা ব্রডব্যান্ডের লাইন বাসায় নিয়ে আসি তখন উড়াদুরে স্পিড থাকে। পরবর্তীতে কয়েকদিন ব্যবহার করার পরে সেটার স্পিড ধীরে ধীরে কমতে থাকে। এর কারণ হচ্ছে একটাই, একটা থেকে দুইটা, দুইটা থেকে ছয়টা, এভাবে যতগুলো ডিভাইস আপনি কানেক্ট করবেন ঠিক ততটাই আপনার ওয়াইফাই স্পিড কমতে থাকবে। প্রথম অবস্থায় দেখা গেছে আমাদের একটা রাউটারে দুইটা তিনটা মোবাইল কানেক্ট থাকলেও পরবর্তীতে সেটা স্টেপ বাই স্টেপ একটা থেকে দুইটা, দুইটা থেকে ছয়টা কিউআর কোড স্ক্যান করতে করতে অনেকের মোবাইলে সেটা কানেক্ট হয়ে যায়। এভাবে অনেকের মোবাইলে যদি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ছড়িয়ে যায় সেক্ষেত্রে আপনার ওয়াইফাই স্পিডটা একদমই কমে যাবে। তাই আজকে ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে চেক করতে পারবেন আপনার ওয়াইফাইটিতে কোন কোন ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে, আইডিগুলো দেখতে পারবেন এবং আপনি চাইলে সেই আইডিগুলোকে নিমিষের মধ্যে ব্লক করে দিতে পারবেন। বড় বড় মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। সো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার রাউটারটা নিয়ে নিয়েছি, পাওয়ার কেবল দিয়ে আমার রাউটারটাকে কানেক্ট করে নিব। সো এটাতে এখন ইন্টারনেট কানেকশন নেই, কারণ ব্রডব্যান্ডের যে লাইনটা আছে এটা আমার স্টুডিও থেকে অনেক দূরে আছে, এর জন্য লাইনটা আসতেছে না। আমি আজকে আপনাদের যে সিস্টেমে দেখাচ্ছি এটার জন্য ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এটা বাধ্যতামূলক নয়। সো প্রথমে আমি আমার রাউটারটিকে এখানে বসিয়ে দিব। প্রথমে আমার রাউটারটিকে ডিভাইসের সাথে কানেক্ট করে নিব। ডিভাইসের সাথে কানেক্ট করে নেওয়ার পর মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওকে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর এখানে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা আপনাকে টাইপ করতে হবে। আমি দিয়ে দিচ্ছি 192.168.1.1। এটা হচ্ছে আমার রাউটারের গেটওয়ে নাম্বার। আপনার রাউটারের গেটওয়ে নাম্বারটা ভিন্ন হতে পারে। সো এখান থেকে গো বাটনে চাপ দিব। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনার তো মোবাইলে ইন্টারনেট কানেকশন নেই, তাহলে আপনি কীভাবে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছেন? অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য কোনো প্রকার ইন্টারনেট কানেকশনের দরকার নাই। দেখুন আমি ভিডিওটা কোনোভাবে কাট করছি না, প্লাস আইকনে ক্লিক করে আমি যদি এখানে ইউটিউব লিখে সার্চ করি তাহলে আমার ইউটিউবটা কখনোই ওপেন হবে না। সো রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে, অ্যাডমিন প্যানেলে আপনি খুব ইজিলি ইন্টারনেট কানেকশন ছাড়াও প্রবেশ করতে পারবেন। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি হচ্ছে ADMIN অ্যাডমিন। আমার একইভাবে পাসওয়ার্ডটি হচ্ছে ADMIN অ্যাডমিন। ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিব। আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা ভিন্ন হতে পারে। সো অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখান থেকে আমরা মেনুতে চলে আসব। মেনুতে আসার পর এখানে দেখুন ডিএসসিপিতে ক্লিক করব। ডিএসসিপিতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিএসসিপি সেটিংস, ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট। এখান থেকে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে ক্লিক করব। ওকে, ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে ক্লিক করার পর একটু জুম আউট করব। এখন দেখতে পাচ্ছেন আমার এই রাউটারটা, যেই রাউটারটা আমি এখন এখানে কানেক্ট করে নিয়েছি, আমার এই রাউটারটা শুধুমাত্র একটা ডিভাইসে আমার একটা মোবাইলে কানেক্টেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট নেম রয়েছে, ক্লায়েন্ট নেমের জায়গায় আমার টেকনো স্পার্ক 10 প্রো এই মোবাইলটা আননোন দেখাচ্ছে। ম্যাক ফিল্টারও দেখতে পাচ্ছেন। শুধুমাত্র একটা ডিভাইস আমাদের এই রাউটারের সাথে কানেক্টেড রয়েছে। যদি আপনি এটাকে আপনার পরবর্তীতে কোনো ডিভাইস অ্যাড হয়, রিফ্রেশে ক্লিক করলে সেই ডিভাইসগুলো আপনি এখানে লিস্ট আকারে দেখতে পারবেন। অর্থাৎ আপনার রাউটারে যতগুলো মোবাইল কানেক্টেড থাকবে প্রত্যেকটা মোবাইলের আপনি লিস্ট এখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করবো আপনারা সবসময় আপনার ওয়াইফাইতে ম্যাক ফিল্টার অপশন অন করে রাখবেন। ম্যাক ফিল্টার অপশনটা অন করে রাখলে আপনি যেই আইডিগুলোকে অনুমতি দিবেন সেই আইডিগুলো ছাড়া অন্য কোনো আইডিতে আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে না। সো ম্যাক ফিল্টারের ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করতে পারেন, আই বাটনে ক্লিক করে ম্যাক ফিল্টারের ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা চাইলে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন। আজকের মতো আমি আলমগীর হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।